ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 2 ফেবল গ্রামার ইন ইউজ অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটিস, পেজ নাম্বার 15। এর আগে ফেবলের পার্ট 1-এ আমি ফুল পোয়েম এবং কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো করিয়েছিলাম। সেই ক্লাসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ক্লাসটি দেখে নিতে পারবে। এবার তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, গ্রামার ইন ইউজ নাম্বার 4, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। অর্থাৎ এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো রয়েছে সেগুলোকে আমাদের রিপ্লেস করতে হবে। কি দিয়ে? না, নিচের লিস্টে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে সেইগুলো ব্যবহার করে। এখানে দেখো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো সম্বন্ধে কি বলছে, চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্বস ওয়্যার নেসেসারি। অর্থাৎ যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে হতে পারে। অর্থাৎ যেখানে যেরকম টেন্স আছে সেই টেন্স অনুযায়ী আমাদের লিখতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। এখানে দেখো 4টে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু 3টে করতে হবে। তো চলো তাহলে আমরা করা শুরু করে দিই। ফার্স্ট দেখো নাম্বার এ কি রয়েছে, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। অর্থাৎ রবির সাথে তার বন্ধুর পার্কে সাক্ষাৎ হয়েছিল। এখানে দেখো মেটের তলায় আন্ডারলাইন করা আছে এবং সেই মেটের যে মিনিং তার সাথে মিনিং এক হবে এমন ফ্রেজাল ভার্ব আমরা খুঁজব। দেখো, কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে হচ্ছে সাক্ষাৎ হওয়া। তো আমরা এখানে কাম অ্যাক্রস ফ্রেজাল ভার্বটা ইউজ করব। কিন্তু দেখো এখানে আছে মেট, অর্থাৎ পাস্ট টেন্স আছে। তাহলে আমরা এখানে কিন্তু ফ্রেজাল ভার্ব কাম অ্যাক্রসেরও টেন্স চেঞ্জ করে দেবো, আমরা করব কেম অ্যাক্রস। তাহলে সেন্টেন্সটা হলো রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। নেক্সট নাম্বার বি, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। অর্থাৎ তনুশ্রী জীবজন্তুদের প্রতি নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারে না। এখানে টলারেট কথাটা আমাদের চেঞ্জ করে আমাদের একটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে। টলারেট কথার অর্থ হলো সহ্য করা। তো দেখো এখানে ফ্রেজাল ভার্বের মধ্যে রয়েছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানেও হচ্ছে সহ্য করা। তাহলে আমরা এখানে টলারেটের জায়গায় ইউজ করব পুট আপ উইথ। এবার দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই রয়েছে, তনুশ্রী ক্যান নট টলারেট। তাহলে আমরা পুট আপ উইথটার কোনো রকম চেঞ্জ আনবো না, আমরা পুট আপ উইথই ইউজ করব। তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। এরপর নাম্বার সি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। অর্থাৎ তার প্রস্তাবনা প্রত্যাখ্যাত হয়েছিল। রিজেক্টেড কথার অর্থ হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে আমরা এমন ফ্রেজাল ভার্ব ইউজ করব যার সাথে এই রিজেক্টেড কথাটার মানেটা মিলে যায়। তাহলে দেখো এখানে টার্ন ডাউন বলে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে যার অর্থ কিন্তু হলো রিজেক্টেড। কিন্তু এখানে দেখো ওয়াজ রিজেক্টেড আছে, অর্থাৎ এখানে কিন্তু প্যাসিভ ভয়েস আছে। তাহলে আমরা যখন ফ্রেজাল ভার্বটা এখানে বসাবো আমরাও কিন্তু প্যাসিভ ভয়েসের ফর্মটাই ব্যবহার করব। তাহলে দেখো ওয়াজ টার্নড ডাউন আমাদের করতে হবে। টার্নের থার্ড ফর্ম হলো টার্নড, তাহলে টার্নড ডাউন। হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন। এইভাবে আমাদের 3টে ফ্রেজাল ভার্ব সঠিক জায়গায় বসিয়ে এটা কমপ্লিট করতে হবে। নেক্সট দেখো আমরা চলে আসছি নাম্বার 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলোর আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে জাস্ট আমি সলিউশনগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে আমি ডিটেল ক্লাস পরে অ্যাড করে দেবো। দেখো ফার্স্ট নাম্বার এ, লক দ্য ডোর। অর্থাৎ দরজাটিতে তালা বন্ধ করো। এটা আমরা সেন্টেন্স পড়েই বুঝতে পারছি যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এটা একটা ইনস্ট্রাকশন। তো এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের কোনো ইনস্ট্রাকশনকে আমরা যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই তাহলে আমরা লেট ইউজ করি। তাহলে লেট লিখলাম, তারপরে যে অবজেক্ট ছিল দ্য ডোর সেটাকে বসালাম, তারপরে বি আনলাম এবং তারপরে লক ভার্বের থার্ড ফর্ম আমরা বসাবো, অর্থাৎ লকড। এইটাই হবে এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস। তাহলে হলো লেট দ্য ডোর বি লকড, এটাই হলো প্যাসিভ ভয়েস। নেক্সট চলে আসছি নাম্বার বিতে, অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম। অর্থাৎ অসীম এই সমস্যার সমাধানের উপায় জানে।
তাহলে দেখো দ্য সলিউশন টু দিস প্রবলেম, এই পুরোটা কিন্তু এখানে অবজেক্ট। এই অবজেক্টটাকে একদম আমরা সেন্টেন্সের স্টার্টিংয়ে নিয়ে যাব, যখন আমরা প্যাসিভে নিয়ে যেতে যাব সেন্টেন্সটাকে। তাহলে এখানে লিখে ফেলছি দ্য সলিউশন টু দিস প্রবলেম। এরপর টেন্সটা খেয়াল করব, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে আমরা যদি প্যাসিভ করতে চাই তাহলে আমরা কি করব, ইজ কথাটা আনবো। যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার, দ্য সলিউশন টু দিস প্রবলেম এটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা ইজ ব্যবহার করব। ইজ, তারপরে ভার্বটার থার্ড ফর্ম ব্যবহার করব, নো, নিউ, নোন। তাহলে আমরা নোন ইউজ করলাম। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। নোনের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি না, টু ব্যবহার করি, তো সেই জন্য আমরা লিখব নোন টু অসীম। এইভাবে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তাহলে এটা হলো প্যাসিভ ভয়েস, আর যেটা আমাদের দেওয়া ছিল সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কিন্তু খুব সহজেই নিয়ে যেতে পারি। নেক্সট আমরা চলে আসছি দেখো নাম্বার সিতে, আই হ্যাড রিটেন আ লেটার, অর্থাৎ আমি একটা চিঠি লিখেছি। এখানে অবজেক্ট কোনটা, আ লেটার। তো আমরা ফার্স্ট যখন ভয়েস চেঞ্জ করব তখনই আ লেটারটাকে একদম সেন্টেন্সের প্রথমে নিয়ে যাব, আ লেটার। এবার দেখো ভার্বটা খেয়াল করব, হ্যাড রিটেন। তাহলে দেখো এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। এবার পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মটা আমরা এখানে ইউজ করব। আর লেটারের সাথেও হ্যাড বসালাম, তার সাথে আমরা ইউজ করব বিন, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম। এখানে রাইটের থার্ড ফর্ম আমাদের ইউজ করতে হবে, রাইট, রোট, রিটেন, তাই রিটেন লিখেছি। এবার বাই ইউজ করে আয়ের প্যাসিভ ফর্মটা ইউজ করব। আয়ের প্যাসিভ ফর্ম হয় মি, তাহলে আমরা লিখলাম আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তাহলে যে সেন্টেন্সটা হলো সেটা হলো প্যাসিভ ভয়েস, এবং আমাদের যে সেন্টেন্সটা করতে দেওয়া হয়েছিল সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস। এইভাবে কিন্তু আমরা ভয়েস চেঞ্জগুলো খুব সহজে করে ফেলতে পারি। আমি এখানে শুধুমাত্র তোমাদের সলিউশনগুলো দেখালাম। তোমরা যদি ভয়েস চেঞ্জের ওপর ডিটেল ক্লাস চাও আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি তোমাদের ডিটেল ক্লাস দিয়ে দেবো। এরপর আমরা চলে আসছি দেখো রাইটিং অ্যাক্টিভিটিসে। দেখো রাইটিং অ্যাক্টিভিটিস নাম্বার 6, write a letter to your friend within 100 words advising her or him to visit the public library in her or his locality as frequently as possible। অর্থাৎ তোমার বন্ধুকে একটা চিঠি লেখো 100টি শব্দের মধ্যে, তাকে উপদেশ দিয়ে। কোন ব্যাপারে উপদেশ দিতে হবে না, তাকে তার এরিয়ার মধ্যে যে পাবলিক লাইব্রেরি আছে, অর্থাৎ যে গ্রন্থাগার আছে, সেখানে যাওয়ার জন্য যত বেশি সম্ভব তাকে সেখানে যাওয়ার উপদেশ জানিয়ে একটা চিঠি লিখতে হবে। অর্থাৎ এখানে লাইব্রেরিতে যাওয়ার উপকারিতা সম্বন্ধে বন্ধুকে কিন্তু জানাতে হবে। তো চলো এটা আমরা করে ফেলি। দেখো লেটারটা কমপ্লিট হওয়ার পরে ফুল লেটারটা কিন্তু এইরকম দেখতে হবে। এবার এই ধরনের ইনফর্মাল লেটারে কোথায় কি লিখতে হয় সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। দেখো ফার্স্ট যেখানে ওন অ্যাড্রেস লিখেছি সেখানে প্রত্যেকে যে যার নিজের ঠিকানা লিখবে, এবং ডেট যেখানে দেওয়া আছে সেখানে যে ডেটে চিঠিটা লিখছো সেই ডেটটা লিখবে। এরপর চলে আসছো ডিয়ার বলে যে ফ্রেন্ডকে চিঠিটা লিখছো তার নামটা লিখতে হবে উইদাউট টাইটেল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট তার নামটা লিখবে, দিয়ে একটা কমা দিয়ে এবার লেটারের বডিটা স্টার্ট হচ্ছে। সাধারণত এরকম ক্ষেত্রে আমরা যেভাবে স্টার্ট করি দেখে নাও। হোপ ইউ আর ফাইন, আশা করি তুমি ভালো আছো। উই অল আর ফাইন হিয়ার, আমরা এখানে সবাই ভালো আছি। ইয়েস্টারডে আই হ্যাড গট ইউর লেটার, গতকাল আমি তোমার চিঠি পেয়েছিলাম। ইউ হ্যাভ টোল্ড দ্যাট ইউ আর ফিলিং অ্যালোন দেয়ার, তুমি বলেছো যে তুমি ওখানে একা অনুভব করছো। ইয়েস দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল অ্যাজ ইউ আর নিউ দেয়ার, হ্যাঁ এটা একদম স্বাভাবিক, তার কারণ তুমি সেখানে নতুন। নেক্সট দেখো আমি এখানে একটা প্যারাগ্রাফ চেঞ্জ করেছি এবং লিখেছি টুডে আই অ্যাম রাইটিং দিস লেটার টু শেয়ার সামথিং উইথ ইউ, আজকে আমি তোমাকে এই চিঠিটা লিখছি তোমার সাথে কিছু শেয়ার করার উদ্দেশ্যে। ইন আওয়ার লোকালিটি দেয়ার ইজ আ পাবলিক লাইব্রেরি, আমাদের অঞ্চলে একটা পাবলিক লাইব্রেরি রয়েছে। ইয়েস্টারডে আই ওয়েন্ট দেয়ার, গতকাল আমি সেখানে গিয়েছিলাম।
and saw there is a huge stock of story books, various books on essays, travelogues, many kinds of books which can be used as reference book of our syllabus. এবং দেখেছিলাম যে সেখানে একটা খুব বড় স্টক রয়েছে। কিসের স্টক রয়েছে? বিভিন্ন গল্পের বইয়ের, বিভিন্ন প্রবন্ধের বইয়ের, বিভিন্ন ভ্রমণ কাহিনী এবং এমন ধরনের অনেক বই যেগুলো আমাদের সিলেবাসের রেফারেন্স বুক হিসাবেও ইউজ করা যেতে পারে। ইউ নো দ্যাট বুকস আর আওয়ার ফ্রেন্ড। তুমি জানো বইরা হলো আমাদের বন্ধু। বুকস ক্যান রিফ্রেশ আওয়ার মাইন্ডস অ্যান্ড হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার নলেজ। বইয়েরা আমাদের কি করে? মন রিফ্রেশ করতে সাহায্য করে এবং আমাদের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। রিডিং বুক ইজ রিয়েলি আ ভেরি গুড হ্যাবিট। এবং বই পড়া হলো সত্যিই খুব একটা ভালো অভ্যাস। নাও আই এম সাজেস্টিং ইউ টু গো অ্যান্ড ভিজিট এনি পাবলিক লাইব্রেরি অফ ইউর লোকালিটি। এখন আমি তোমাকে সাজেস্ট করছি যে তুমি যাও এবং তোমার এলাকার যে কোনো পাবলিক লাইব্রেরিতে একবার ঘুরে এসো। গো দেয়ার ফ্রিকুয়েন্টলি অ্যান্ড স্পেন্ড ইউর টাইম হোয়েন এভার ইউ ক্যান। অর্থাৎ তুমি সেখানে বারবার যাও এবং যতটা সম্ভব সময় কাটাও। রিড বুকস অ্যান্ড বি হ্যাপি। বই পড়ো এবং খুশি থাকো। আবার এখানে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখছি, নাও ইট ইজ ইউর টার্ন টু রাইট এ লেটার and I expect you will share your views and experience after going to a library. এখন এটা হলো তোমার সময় আমাকে একটা চিঠি লেখার এবং আমি আশা করছি যে তুমি তোমার ধারণা এবং অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবে একটা লাইব্রেরি যাওয়ার পরে। টেক কেয়ার ডিয়ার, অর্থাৎ যত্ন নিও প্রিয়। দিয়ে এবার চলে আসছি ইয়োর্স। ইয়োর্সের তলায় যেখানে দেখো ইয়োর নেম লেখা আছে সেখানে তোমাদের নাম লিখবে এবং যেখানে দেখো ফ্রেন্ডস ফুল অ্যাড্রেস বলে লেখা আছে সেখানে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ফুল অ্যাড্রেসটা লিখবে। দেখো চিঠিটা ফুল কমপ্লিট হওয়ার পরে কিন্তু ঠিক এই রকম দেখতে হবে। এরপর চলে আসছি দেখো নাম্বার 7 কি বলছে, রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ একটা প্যারাগ্রাফ লিখতে হবে 100টি শব্দের মধ্যে কিসের ওপরে? সকালবেলা এক্সারসাইজ বা ব্যায়াম করার উপকারিতার ওপরে। এবং আমাদের নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের ইউজ করতে হবে। কি কি পয়েন্ট দেওয়া আছে দেখো, গুড ফর হেলথ অর্থাৎ স্বাস্থ্যের পক্ষে ভালো, ফ্রেশ এয়ার অর্থাৎ সকালবেলা যে ফ্রেশ এয়ার থাকে সেই ব্যাপারে লিখতে হবে, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে এবং সারাদিন একটা মানুষকে কি করে? অ্যাক্টিভ রাখে, কর্মক্ষম রাখে। আমি এখানে আমার মতো করে প্যারাগ্রাফটা লিখেছি, তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখবে। দেখো ফার্স্ট টাইটেল দিয়েছি বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, দিয়ে একটা আন্ডারলাইন করেছি, করে লেখা স্টার্ট করেছি। Early morning exercise is very good for our health and it has many benefits. অর্থাৎ সকালবেলায় অনুশীলনী বা ব্যায়াম করা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং এর অনেক উপকারিতা আছে। To do exercise in the morning, one has to rise early in the morning. সকালবেলা এক্সারসাইজ করতে গেলে একজনকে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। The fresh air of the morning calms our mind. সকালবেলার স্বচ্ছ বা পরিষ্কার বাতাস আমাদের মনকে কি করে? শান্ত করে। And that pollution free air is very good for our lungs. এবং সেই দূষণমুক্ত বাতাস আমাদের ফুসফুসের জন্য খুব ভালো। The sunlight of early morning is very good for our health. এবং সকালবেলার যে সূর্যালোক সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দ্য বিউটিফুল অ্যাটমসফিয়ার মেক্স আস মোর অ্যাটাচড টু আওয়ার নেচার। অর্থাৎ সকালের সুন্দর পরিবেশ আমাদেরকে প্রকৃতির সাথে আরও বেশি সংযুক্ত করে তোলে। ইফ উই ডু এক্সারসাইজ ইন আর্লি মর্নিং, ইট হেল্পস আস টু কিপ আওয়ার বডি অ্যাক্টিভ, হেলদি অ্যান্ড এনার্জেটিক। আমরা যদি সকালে এক্সারসাইজ করি তাহলে সেটা আমাদের শরীরকে সক্রিয়,
স্বাস্থ্যবান এবং কর্মশক্তিময় করে তোলে। ইট রিফ্রেশেস আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, অর্থাৎ এটা আমাদের শরীর, মন এবং আত্মাকে সতেজ করে তোলে। এভরিবডি হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড হি হ্যাজ টু মেনটেন আ রুটিন থ্রু আউট দ্য ডে। প্রত্যেকের কিছু কর্তব্য থাকে এবং তাদেরকে একটা রুটিন সারাদিন মেনটেন করতে হয়। ইফ উই স্পেন্ড 1 hour ফর আওয়ারসেলভস ইন দ্য মর্নিং, যদি আমরা 1 ঘন্টা সময় সকালবেলা আমাদের নিজেদের জন্য দিই, ইট কিপস আওয়ার মাইন্ড ফ্রেশ অল ডে লং, তাহলে সেটা আমাদের মনকে সারা দিন সতেজ রাখে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ক্লাস 10-এর ফেবল লেসনটি আজকে কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। ক্লাস 10-এর পরবর্তী ক্লাসে আমরা নতুন লেসন স্টার্ট করব। তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আর ভিডিওগুলি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।